ভারতকে বুঝিয়ে সুঝিয়ে ডিসেম্বর ঝড় থামাতে চায় বিএনপি। জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবে এই বিষয়ে। শোনা যাচ্ছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সেপ্টেম্বর মাসে ভারত সফরে যাচ্ছেন। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে ইতিমধ্যে কানাঘুষো শুরু হয়ে গেছে। এই কানাঘুষার বড় অংশ জুড়ে রয়েছে ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি ছুটে যাওয়ার মূল লক্ষ্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা। আরো খোলামেলা ভাবে বললে দিল্লির গোসা ভাঙাতে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন বলে কূটনীতিক পাড়ায় এই আলোচনা সরগরম হয়ে আছে। কূটনীতিক মহলে আরো গুঞ্জন আসছে ডিসেম্বরে ঝড় থামাতে, অর্থাৎ দিল্লিতে আশ্রয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা আটকাতে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে সফরে যেতে মনস্থির করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব কুল ঠিক রেখে শেখ হাসিনার দেশে ফেরা আটকানোর ক্ষমতা একমাত্র ভারতের হাতেই রয়েছে মনে করেন তারেক রহমানের সরকার। তাই ভারতকে বুঝিয়ে সুঝিয়ে ডিসেম্বর ঝড় থামিয়ে দিতে চায় বিএনপি নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াগঠিত সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ঠিক এই সময়ে শেখ হাসিনার দেশে ফেরার উপযুক্ত সময় নয়। সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাইলেও এখন উপযুক্ত সময় নয়, কারণ দেশ স্থিতিশীল নয়, রাজনীতি অস্থির। সরকার এখনো নিয়ন্ত্রণে নিতে পারেনি সবকিছু। তাছাড়া শেখ হাসিনার ভাবমূর্তি কমানো সম্ভব হয়নি, অর্থাৎ ভাবমূর্তি নষ্ট করার যে চক্রান্ত 5 আগস্ট কেন্দ্রিক হয়েছে, সেই 5 আগস্ট ব্যর্থ হয়েছে। গত 2 বছরে বরং শেখ হাসিনার ভাবমূর্তি শাসক হিসেবে, নেতা হিসেবে শেখ হাসিনার ভাবমূর্তি বেড়েছে। আওয়ামী লীগের প্রতিও দেশের মানুষের আগ্রহ বেড়েছে। দলটির ভাবমূর্তিও নষ্ট করা সম্ভব হয়নি গত 2 বছরে। ফলে আওয়ামী লীগের মতো একটি বড় দলের নেতা এই মুহূর্তে দেশে ফিরলে অনেক কিছুতে অস্থিরতা দেখা দেওয়ার বিষয়টি স্বাভাবিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যা নিয়ন্ত্রণে রাখতে সরকারকে বাড়তি চাপ নিতে হতে পারে বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা। তাই ঠিক এই সময়টাতে শেখ হাসিনার ফেরা প্রতিহত করাই, অর্থাৎ ফেরা আটকানোই হবে সরকারের জন্য উত্তম কূটনীতি। তাই ভারতকে বাস্তবতার জায়গা থেকে বিশেষ অনুরোধ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের মূল লক্ষ্য হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এ মহল মনে করে দিল্লিকে একটি যৌক্তিক সময় দিতে অনুরোধ করবে বিএনপির সরকার। ভারতে আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিএনপি সরকার চায়, তবে সে সময় এখনো আসেনি ভারতকে জানাবে তারেক রহমানের সরকার। রাষ্ট্রীয় দায়িত্ব সবেমাত্র নিয়েছে বিএনপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সরকারের আরো সময় প্রয়োজন। সে পর্যন্ত শেখ হাসিনা দিল্লিতে থাকুক, সে অনুরোধ জানানো হবে ভারতকে তারেক রহমানের সফরে। তবে এসব তথ্য বিভিন্ন বিশ্লেষকের। সরকারের জায়গা থেকে সুনির্দিষ্ট করে এখনো এই সফর ঘিরে কিছু জানা যায়নি। এদিকে এ প্রসঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনার ত্রিনেশ দ্বিবেদী বলেছেন, যদি দুই নেতার, অর্থাৎ তার
তার বক্তব্য বলছি আমি। যদি দুই নেতার, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে, সমাধান হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই, সবাই ইতিবাচক। তিনি এই বক্তব্যটি রেখেছেন 9 আগস্ট দুপুরে রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়গুলো বলেছেন। তবে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর এই বক্তব্যে অবশ্যই কূটনৈতিক কৌশল অনুসরণ করা হয়েছে। সেক্ষেত্রে আশা যেমন আসছে দিল্লি জয়ের, হতাশাও আছে দিল্লি পরাজয়ের, অর্থাৎ তারেক রহমানের সফরে। দিল্লি জয় করতে পারলে, শেখ হাসিনা আটকে গেলে অনেক কিছু সময়ের জন্য তারেক রহমানের সরকার একটু স্বস্তিতে থাকতে পারবে, চাপ মুক্ত থাকতে পারবে। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।